সরকারিভাবে অসংখ্য কর্মী নেওয়া হচ্ছে জর্ডান, ব্রুনাই সহ অসংখ্য দেশে। তো এতদিন কিন্তু আপনারা দেখছিলেন যে দেশের পরিস্থিতি অস্বাভাবিক ছিল। এজন্য কিন্তু কিছুদিন যাবৎ বাংলাদেশ সরকারের সার্কুলার গুলো কিন্তু একটু স্থগিত করা হয়। দেন ওই যে স্থগিত সার্কুলার গুলো এখন কিন্তু এই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়, এই সার্কুলার গুলো কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। নিয়োগ সার্কুলার গুলো কিন্তু আপনাদের মাঝে পাবলিশ করা হয়েছে। তো এখন যারা বিদেশ যেতে চান সরকারিভাবে যাওয়ার চেষ্টা করবেন। ইদানিং আমাদের টিটিসি থেকে অনেকেই কিন্তু পিডিও ক্লাস গ্রহণ করেছেন, অনেকে বিদেশ চলে গিয়েছেন। তাদের জন্য রইল শুভেচ্ছা ও স্বাগতম। যারা কোন দেশ থেকে আমাদের ভিডিও দেখলে টিটিসিকে অবশ্যই সাপোর্ট করবেন এবং আপনি লাইক কমেন্ট দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন। তো আমরা এটা বলতে চাই যে এখন বিদেশি নিয়োগ কিন্তু ডেইলি অসংখ্য সার্কুলার দেওয়া হবে, কেননা বাংলাদেশ সরকারের সরকার পরিবর্তন করা হয়েছে। তো এখন কিন্তু অসংখ্য সার্কুলার আসছে এবং প্রতিদিন অসংখ্য সার্কুলার আসবে। আপনি অনেকে কিন্তু বেসরকারিভাবে বিদেশ গিয়ে দালালের খপ্পরে প্রতারিত হন। এ থেকে আপনারা সাবধান হয়ে যাবেন অ্যান্ড বেসরকারিভাবে কম যাওয়ার চেষ্টা করবেন, সরকারিভাবে যে কোনো কাজ সম্পাদনের চেষ্টা করবেন। তো আমরা এখন এই জব সার্কুলারে আলোচনা করব বেতন, তারপর পদের নাম, কোন দেশ, সকল বিষয় এবং সর্বশেষে আমরা আবেদন প্রক্রিয়া দেখিয়ে দেব। তো এজন্য আপনি যাবেন আপনার মোবাইলে থাকা গুগল গিয়ে সার্চ করবেন। এই যে এই লেখাটা এখানে লেখা আছে বয়েসেল, এটা দিয়ে কি সার্চ করলে এরকম চলে আসবে। দেন এখান থেকে আপনি দেখে নেবেন আপনার সার্কুলার। এই যেখানে বিস্তারিত আছে এখানে টাচ করবেন, দেন এরকম চলে আসবে। এখানে কিন্তু 250 জন আজকের জন্য লোক নেওয়া হবে। আজকে 25 জুলাই 2024 এই সার্কুলারটি দেওয়া হয়েছে। তো আমরা এখন বিস্তারিত আলোচনা করতে চলে যাই। তো এখন আমরা সার্কুলারটি নিয়ে এখন আলোচনা করব। লেখা আছে এখানে স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসে দক্ষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার। লেখা আছে 25 জুলাই 2024, এখানে সার্কুলারটি দেওয়া আছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি এম্বাসি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এর সংক্ষিপ্ত রূপ বোয়েসেল। এটা কিন্তু যদি সরকারিভাবে যেতে হলে একটা ইন্টারভিউ হবে, সেখানে কিন্তু আপনারা এটা জিজ্ঞাসা করবেন তারা যে বয়েসের ফুল মিনিং কি। অনেকে আমরা সারাদিন সরকারি এম্বাসির মাধ্যমে যেতে চাচ্ছি, কিন্তু এই যে নামটা আমাদের সামনে ভাসে কিন্তু এটাই কিন্তু আমরা জানি না বয়েসেলের পূর্ণরূপটা কি। এই লেখাটা অনেকে একটু মুখস্থ করে যাবেন যারা সরকারিভাবে যেতে ইচ্ছুক। এটা কিন্তু সহজ একটা নাম, ঠিক আছে। তো বয়েসেলের মাধ্যমে জর্ডানের টাস্কার অ্যাপারেল এর অধীনে নিম্নবর্ণিত পদে কর্মী নিয়োগ করা হবে। পদের নাম মেশিন অপারেটর। বয়স 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। আহ, সংখ্যা 250 জন। অসংখ্য সার্কুলার, ঠিক আছে, অসংখ্য লোক না হবে বাংলাদেশ থেকে। মাসিক মূল বেতন 125 জেডি জর্ডানি ডিনার। চাকরি শর্তাবলী দৈনিক 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন, ওভারটাইম স্বেচ্ছাধীন। আপনার কিন্তু দৈনিক 8 ঘন্টা ডিউটির পর আরো আপনার 14 ঘন্টা মতো থাকে, আপনি ওই 14 ঘন্টা চাইলে ওভারটাইম করে এক্সট্রা আর্নিং করতে পারবেন, ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এটা তো আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। সপ্তাহে 6 দিন, শুক্রবার একদিন বন্ধ আছে। ওই দেশের নিয়ম অনুযায়ী আপনি ওই দিনও কিন্তু ডিউটি করতে পারবেন ওভার টাইম হিসেবে, ঠিক আছে। এবং ডে বাই ডে আপনাকে ইনকাম তারা স্যালারি দিয়ে দেয় এই ওভার টাইমের কাজটার জন্য। এখানে দেখা যাচ্ছে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও পরিবহন ব্যবস্থা করা হবে। সরকার কর্তৃক আপনার থাকা খাওয়া কোম্পানির সকল কিছু বহন করবেন। যা এখানে লেখা আছে একাধিক পাসপোর্ট থাকলে আপনি অবশ্যই নিয়ে যাবেন। এখানে আরেকটা অগ্রাধিকার আছে। সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। সুদান প্রত্যাগত যারা অনেকে সুদান ছিলেন এবং বাংলাদেশে চলে আসছেন কোনো কারণবশত বা যাবেন ভবিষ্যতে চিন্তা ভাবনা করছেন, তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। আপনি কিন্তু আহ সুদান প্রত্যাগত মানে বুঝতে পারছেন, আপনি সুদান থেকে চলে আসছেন, এখন কিন্তু আপনি জর্ডানে 70% অগ্রাধিকার হিসেবে যাবেন, কারণ আপনি একজন দক্ষ, আপনি বিদেশ সম্পর্কে জানেন, আপনি গেলে দেশের জন্য আরো বেশি আহ কিছু একটা করতে পারবেন, কারণ আপনি বিদেশ সম্পর্কে আপনার জানা আছে, এজন্য আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। মাত্র 23,500 টাকায় কিন্তু আপনি জর্ডান যেতে পারতেছেন। বয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ এখানে উল্লেখ করা আছে।
লেখা আছে নির্বাচিত মেশিন অপারেটরদের মেডিকেল ফি বাবদ ১,০০০ টাকা, ফিঙ্গারপ্রিন্ট বাবদ ২২০ টাকা এবং বয়েসেল সার্ভিস চার্জ বাবদ ২৩,৫০০ টাকা পে অর্ডার করতে হবে। এখানে লেগেছে বরিশালের সার্ভিস চার্জ বাবদ ২৩,৫০০ টাকা তাস্কার কোম্পানি কর্তৃক জর্ডান গমনের ৩ মাস পর কর্মীকে প্রদান করা হবে। এটা একটু মনোযোগ দিয়ে পড়েন, এটা আপনাদের জন্য খুশির ব্যাপার যে বরিশালের সার্ভিস চার্জ বাবদ পড়তেও ২৩,৫০০ টাকা তাস্কার কোম্পানি কর্তৃক জর্ডান গমনের ৩ মাস পর কর্মীকে প্রদান করা হবে। আপনি যে ২৩,৫০০ টাকা খরচ করে যাবেন, এটা কিন্তু আপনাকে ব্যাক করে দিবে সরকার। উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই। এখানে যে খরচের কথা আমি একটু আগে বলে দিয়েছি, এই খরচ ছাড়া উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে আপনি যেতে পারতেছেন। মাত্র ২৩,৫০০ টাকা নিবে, সেটা কিন্তু আবার ব্যাক করবে আপনি যাওয়ার ৩ মাস পর। দেখা যাচ্ছে সাক্ষাৎকার সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, কালারফুল, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি সংযুক্ত অংশের ১ সেট রঙিন ও ৪ সেট সাদা কালো ফটোকপি। একাধিক যদি পাসপোর্ট থাকে, যেমন সুদান পতাকা তুলছিলেন তখন পাসপোর্ট ছিল, ওই পাসপোর্টও সঙ্গে নিয়ে যাবেন। এখানে স্থান দেওয়া আছে বাংলাদেশ কুরিয়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুসালাম রোড, মিরপুর, ঢাকা। সকল ট্রেনিং বাংলাদেশ থেকে যারা সরকারিভাবে যায় তাদের জন্য ওই একটাই গন্তব্য, মিরপুর, ঢাকা। এখানে গিয়ে তাদেরকে সাক্ষাৎকার দিতে হয়। এখানে লেখা আছে প্রবাসী বন্ধু কল সেন্টার 16135 এ যোগাযোগ করা যেতে পারে যে কোনো প্রয়োজনে। তারপর এখানে লেখা আছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে লেখা আছে মোবাইল 01765411653, এখানে ইমেল দেওয়া আছে। তো যারা এই সার্কুলারটি সম্পূর্ণ দেখতে চাচ্ছেন তারা কি করবেন, সোজা আপনি চলে যাবেন গুগলে, গিয়ে সার্চ করবেন BOSL, BOESL, দেন এরকম চলে আসবে। সার্চ করলে এই যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড, এখানে টাচ করবেন। তারপরে এখানে চলে আসবে এই যে একটা বিজ্ঞপ্তি দিচ্ছে, বাংলাদেশে যে বন্যা চলছে এই জন্য। এখানে ক্রসে টাচ করবেন, দেন এখানে আপনি সকল সার্কুলার গিয়ে এখানে দেখতে পারবেন। আর যারা সরাসরি আবেদন করবেন তারা চলে যাবেন এখানে, গিয়ে সার্চ করবেন BRMS ডট, এই যে বয়েসেল, এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটা টাচ করবেন, দেন এরকম চলে আসবে। এখানে ইংরেজিতে থাকবে ফরেজিন রিকোয়ারমেন্ট। আপনি যদি ইংরেজি বুঝতে একটু সমস্যা হয়ে থাকে তাহলে আপনি তারপরও এমনিতে আপনি বাংলা করে টাচ করে বাংলা করে নেবেন। দেন এখানে আপনি বিদেশি নিয়োগটা পেয়ে যাবেন। এখানে এখানে অসংখ্য জব ভ্যাকেন্সি, অসংখ্য সার্কুলার আছে। আপনি যে জবে ইচ্ছা, আপনি যে কাজ মনে মনে করবেন আপনি ভালো পারবেন, সেখানে টাচ করে সেটাই আবেদন করবেন, বিস্তারিত টাচ করবেন। দেন এখান থেকে এই সার্কুলারটা সুন্দর করে আবেদন প্রক্রিয়া এখানে লেখা আছে, সুন্দর করে পড়বেন। পড়ার পর এখানে আবেদনে টাচ করবেন। দেন এখানে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, এনআইডি কার্ড, তারপর সকল ডকুমেন্টস সুন্দর করে পূরণ করে ফিল আপ করে দেন আবেদন করে নেবেন। অ্যান্ড আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে একটা কাজ করে নিতে হবে। আপনি এখানে নিবন্ধন করে টাচ করুন, দেন এখানটা ফেসবুকের মতো ইউটিউবের মতো সুন্দর করে এখানে পুরো নাম দেবেন, এটা এনআইডি দেখি সুন্দর করে ফোন নাম্বার দিবেন, সচল পাসওয়ার্ড দিবেন, একটা দেওয়া নিবন্ধন করে নেবেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আশা করি ব্যাপারটি আপনি বুঝতে পেরেছেন এবং কোনো কিছু জানার জন্য অবশ্যই যোগাযোগ করবেন এখানে। এখানে এই যে 01765411653 এই নাম্বারে, এবং জিমেইল দেওয়া আছে, ইমেল দেওয়া আছে। এই যে এখানে অসংখ্য কর্মী যাচ্ছেন এখানে আমাদের সরকারের মাধ্যমে, এই যে অসংখ্য কর্মী এখান থেকে যাচ্ছেন বাংলাদেশ থেকে দৈনিক। তো বৈষয়িক সম্পর্কে জানতে হলে এখানে আপনি দেখে নেবেন সবকিছু। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন সার্কুলারটা। এখন কিন্তু প্রতিদিন সার্কুলার দিবে, যারা বিদেশ যেতে ইচ্ছুক, যারা গিয়েছেন ইতিমধ্যে বিদেশ, তাদের সাথে ম্যাক্সিমাম ভিডিও ট্রেনার, তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে। তারা য- চেষ্টা করবেন আপনাদের নিকটাত্মীয় বা প্রতিবেশী যদি বিদেশ যায় বা কোনো দেশে যেতে ইচ্ছুক চাকরির জন্য, তাদেরকে সরকারিভাবে যাওয়ার জন্য সাজেস্ট করবেন, কেননা সরকার সবসময় আপনার পাশে আছে এবং থাকবে। আর এখানে আবেদন প্রক্রিয়া নিয়ে অনেকের প্রশ্ন ছিল, অনেকে প্রশ্ন করছিলেন আমাদের, যে আবেদন করতে যাওয়ার পর আপনাকে একটা বিষয় চিন্তিত করে যে আপনি আবেদন ঠিকঠাক হয়েছে কিনা।
আপনি আবেদন করলে আপনার ফোন নাম্বার দিলে আপনি কিছুদিন পরে ২-১ দিনের ভিতর আপনার ফোন নাম্বারে একটা মেসেজ আসবে যে আপনি অমুক তারিখ ইন্টারভিউর জন্য আমাদের দারুস সালাম রোড মিরপুর ঢাকায় এত নাম্বারে আপনি আসুন। তারা লোকেশন দিয়ে দিবে ওই অনুযায়ী আপনাকে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। যদি আপনি একদম ফ্রিতে যেতে চান তো এটাই বলার ছিল।